শিরোনাম শেষ টুকরোটা পিৎজা। একটা বৃষ্টি ভেজা সন্ধ্যায় কলকাতার এক ডেলিভারি বয় রাজু সাইকেল চালিয়ে যাচ্ছিল। চারদিক জলময়, সে ভিজে একেবারে গুড়গুড়, কাঁপছে, কিন্তু থামেনি। এটাই ছিল তার রাতের শেষ ডেলিভারি, একটা বড় পেপারোনি পিৎজা, একটা দামি অ্যাপার্টমেন্টে। ফ্ল্যাটে পৌঁছে বেল চাপল, কেউ দরজা খুলল না। সে ফোন করল, ওপাশে ছোট্ট একটা কণ্ঠ, কাকু, মা বাবা বাড়িতে নেই, আমি নিজের জমানো টাকা দিয়ে অর্ডার করেছি, খুব খিদে পেয়েছে। রাজু একটু থমকে গেল। কোম্পানির নিয়ম, বাড়িতে বড় কেউ না থাকলে ডেলিভারি দেওয়া যাবে না। কিন্তু বৃষ্টির সেই ছোট্ট কণ্ঠটা তার নিজের গ্রামের ছোট বোনটার কথা মনে করিয়ে দিল। সে পিৎজাটা ছেলেটার হাতে দিয়ে কোনো শব্দ না করেই চলে গেল। 1 ঘন্টা পর একটা টুইট ভাইরাল হলো, যে সুইগি ডেলিভারি কাকু আমাকে পিৎজাটা দিয়ে গেলেন যখন উনি চাইলেও দিতে পারতেন না, উনি আমার রাতটা সুন্দর করে দিলেন। আমার বাবা মা দুজনেই ডাক্তার, 3 দিন ধরে বাড়ি আসেননি, ধন্যবাদ কাকু। টুইটটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল। পরের দিন রাজুকে অফিসে ডাকা হলো, শাস্তি দেওয়ার জন্য নয়, প্রশংসা করার জন্য। সুইগি তাকে বোনাস দিল, মানুষজন অনলাইনে টাকাও তুলল তার বোনের পড়াশোনার জন্য। সবটা শুধু এক টুকরো দয়ায়। শিক্ষা, কখনো কখনো নিয়ম ঠিক বললেও মন যা বলে সেটাই আসলে সঠিক।